কি বাবা ও গোসা ওরে বাবা এর বাবা এর বাবা ওরে বাবা ঘুরঘুরা বেড়াতে নাই ঘুরঘুরা বেড়াতে হাজা হাজা চাদর উড়ে কোন কোন ছাতা মারে এ বাবু এ বাবু তোমার মারলা সারা খাবো সোয়াবিন ঝোলালো মারি দিব আমিও জাম্বাইদের মস্ত চাঁদর বিটি ছেলে বটি এই মারি আল্লাহ এ পিয়াজ দিছো এই যদি ঢুকিয়াছে তো একদম লুঙ্গি লেড়া বেড়াছে সেদিন কুড়ি গোড়ার হাটে 30 টাকা ধারে ঢুকান দিলি স্যার এখন বলছে আমি ভদ্র ঠাকুর বটি ঘুরঘুরা বেড়াতে নাই ঘুরঘুরা বেড়াতে ওই একদিন ধরেছে রোজ রোজ জল পড়ছে রে বাবু ভোর ঘুরা কেনে ভোর ঘুরার বাপ চোদ্দ পুরো সময় বাইরে আসবে রে বাবু শোনা তা বলি হই রে বাবা একই সঙ্গে আমার ভাই চেপটার সঙ্গে বাবা বিয়া ঘরের নাম শুনতে শুনতে ভোজ খাওয়ার লোভে দৌড়ে আলি বাবা আর এখনো তাকে দেখাই পাচ্ছি নাই কোন দিকে গেল না কি করছে কোনো বুঝতেই পারছি নাই রে বাবা হ্যাঁ গো হাঁড়ালি বেড়াচ্ছি গো তাই নাই বাবা আমার ভাই যখন ওঠে বাবা আমাকে খোঁজ করতে হবে গে হে
দেখতে হবে কোন দিকে কি করছে, কারোর সঙ্গে মহুলানো ঠেটা বিড়ি খাইয়ে বলছে মাতু হারা হয়ে আছে বাবা, একই সঙ্গে যখন আসেছি তখন দুইবার হাত ভাগে দিয়ে দেখবো। এরে বাবু আসিস তো ভালোই, নাই তো বলছ তো খাইয়ে আমি ঘর দিকে উজান দিব রে বাবু। শোনা হ বলি চেপ্টারে কথা হামলা আছে রে, এদের টিভি টিভি বাঁচাই ধরা। বলি চেপ্টা কুসুম আসা কুকুর পুষা আঙুল চুষা। বলি চেপ্টা কি ধার গেলা রে, तेरी यादों में चादर उड़े, गाना गाना झटा मारे, बीजा मोटा संग बोल जाएगा तमाशा। বলি এ বউ এই নুনু শোনা না, বলি আমার চেপ্টা ভাইটাকে কেমন দেখেছিস বাবা? বুঝতে পারছি বাবা, তোর আমার ভাই চেপ্টাকে চিনিসই নাই। যদি চিনতিস তাহলে এত লোকের মাঝে দাঁত গেলে বার কোনায় গিয়ে গিয়ে হাসতেই নাই বাবা। নাই নাই বাবা, আমাকে বাবা খোঁজ খবর নিতে হবে। বলি এরে আমার পিঠের ভাই চেপ্টা রে, শরীরে বাবু কোন ধরে আছে আরেকবার হাঁকাবো, আসিস তো ভালোই, আর নাই তো ঘর থেকে উজান দেব। বলি চেপ্টা রে এগোয় আমার লেখা পড়া আর হবে কেন? বলি কেন কেন এই আমি তোর প্রেমে পড়েছে ঘরে আমার সোনা ভাই রে, এগোয় আমি বলতে পারি না, বলে ফের এই আমি তোকে বলতে পারি নাই, ভুলে বল আমি তোকে কত গেলে ভিতর 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 ভালোবাসা পেয়েছে গো, বলতে পারি নাই। ও পরে 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 আমার চেপ্টা সহোদর ভাই রে, আমি তোকে ডাকে 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 একেবারে নাজে হলা হয়ে গেলি। তুই এইখানে দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারে তুই ওর প্রেমে পড়েছিস না কারো কেঁদে পড়েছি, সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছি, দাঁড়া মজা। এই দেখ বাবু, এই অস্ত্রের আঘাত যদি একবার পেয়ে যায় কারো কাছে, তুই ডাক দেখাতে পারবি না, এই যন্ত্রণাটাও সইতে পারবি না রে বাবু। শোনা এই রে এ এ এ বলি রে এই বাবু, বলি খুব জোরেই লাগেছে নাকি বাবু? শোনা বাবু করে পেছু ধরে কাবু করে দিস। বলি শুনে না বাবু, শোনা বলি খুব জোরে লাগলো না ফিরি? জোরে লাগে না রে, হালকা লাগে দিলে মারলা সারা। বলি শুনলে রে বাবু, শোনা শুনলে বলি এদের শোন, এদের শুনবি বল, শোন বলবি তো বলি রে এটা শুনবি না, বলবি তো রে, শোন বল। শোন বলি শুনে রে বাবু, শোনা শুনেলে বলি তুই তো বিহা ঘরের নাম শুনতে শুনতে একেবারে হতমোড়ায় দৌড়ে চলে আলি রে বাবু। বলি শোন, বলি বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তুই জানিস? কত জানিস? শুনিলে বাবু, শোনা শুনিলে তুই বড় অ্যাডভান্স গল্প বলছিস, বুঝলি না? এই যে আমাদের কমিটি কৃপা করে প্রসেনজিৎ কালের দিকে বাইনা করেছে বাবু, বেশি ফুটানে ঢুটানি দেখালে দেখবি বাইনাও করবে না। কই ফুটানি দেখায়, আসতে বছর করবে সবার খামার বইলাইন দিব বাবা, টিকিরো করে দেব টিকিরো। लाइन चला गया है, लाइन गया, लाइन गया, लाइन गया। বলি শুনি রে বাবু, শোনা শুনিলে বলি বিহা ঘরটাই একেবারে হতবো নাই তৈরি যখন চলে আলে। শোন, এখনো যে ঠাকুর মশাই আলো নাই, তুই ঠাকুরটাকে জানাতে চাইছে ছেলে যেন রাত যায় সত্য করে মান্য। এ বাবা তোকে আর কি বলবো, আমি তো ঠাকুরকে কার রাইতে জানাই আছি দাদা। তো হিরি বাবু রাইতে যখন গেলি ঠাকুরের ফোন নাম্বার জানতে নাই পারলি? এ বাবা আমি ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি,
তা বন্যরি বন্য বল একবার ফোন নাম্বারটা বন্য দেখি ঠাকুর কোথায় আছে কিনা করছে ঘুমোয় উঠে চলো না উঠেছে একবার খোঁজ খবরটা নিয়ে দেখি তুই ফোন নাম্বারটা বল ঠাকুরের ফোন নাম্বারটা বল এই দেখো বাবা একটা স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে দিয়েছি বাবা এই ফোনে যাকে ধরবে তার বাপ 14 পুরুষ কেউ ছাড়বে নাই রে বাবা বল রে বাবু বল তুই ঠাকুরের ফোন নাম্বারটা বল 899 সিঙ্গেল টু তার সঙ্গে দুটা বুটু একের মধ্যে দুইয়ের গোল ওইয়ের মতো আকৃতি হোক টোল ফ্রি নম্বর বটে ফোনে লাগেছে হঠাৎ দেখছি মজারি বোধ ভাঁজ লাগছে না লাগছে সেইটা দেখছি কেরিং কেরিং অরে লাগেছে রে কেরিং কেরিং এলো এত সকালে কেমন মারি ভয়াই ফোনটা লাগাইছিল নাম্বারটাও তো নয়া নয়াই দেখতে পাচ্ছি যা বটে বটে আমিও জাম্বাইদের মস্ত চাঁদর বিটি ছিল বটি এই মারি ভয়ার সঙ্গে সকাল সকাল তো গুচ্ছাটি এলি তা বলি হেলো ই বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি ছিলাই বলছে হেলো যা বটে বটে বাবা এই জাম্বাইদের লোকগুলার বড় মন ভালো রে বাবা আজ যখন কৃপা করে বিটি ছেলেটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে বাবা তখন তো কথা বলিনি বাবা তো বলি গো এ নুনু শোনা এ ফল মানে নুনু শোনা তোর নামটা কি বটে গো আমার নাম বটে লেলি এ বাবা ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা তো তোর নামটা হয়ে গেল লেলি বলি গো এই নুনু শোনা বলি তোর ভালো নামটা কি বটে গো আমার ভালো নাম বটে ভেন্ডি কি বাবা লেডি আর ভেন্ডি ভেন্ডি আর লিলি এটার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাই রে বাবা বুঝতে পারছি বোধ ভাষটার রং নাম্বার ঢুকাচ্ছে আর ফোনছে দরবিটি ছেলের ফোনে যাইয়ে কানেক্ট হয়েছে নাই নাই বাবা ইয়ার সঙ্গে গল্প করে বিপদেই আছে রে বাবা বলে রে এই বোধ ভাই রং নাম্বারটা ঢোকানি দাদা আমার অন্ধগোচের রং নাম্বারটা দিয়ে দিয়েছে দাদা এবারে ঠাকুরের নাম্বারটাই বলছিলে অথবা এই 03252 আরেকবার বল 03252 বলুক 53 এই নাম্বারটাই ওটা ঠিক আছে কেরেং 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 কেটরিং কেটরিং এ বাবা এহেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছিনি বাবা এই যে নতুন নম্বর দেখিয়ে দিচ্ছি যা হইব হইব এই ফোনটা তুলি কি হইব তো বলি হেলা কে ঠাকুর হেলা ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা বলি ঠাকুর হোয়াট ইজ ইওর নেম ইরি ঠাকুরের সঙ্গে ইংরেজি তারা তোকে উত্তর দিচ্ছি বদমাস তুই তো বলছি হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ লম্বা লম্বা বদমাস কোথাকার আমি যখন চলে আসিছি তখন আর শুভ কাজে বিলম্বন হবে না রে বাবু সোনারা আমি শুভ শীঘ্র করি আর বিবাহের কার্য সত্য সমাপন করে দিব বলি ঠাকুর গো এক গিলাস লিভে নাকি ছি বাবা বিয়া গরু আছে গিলাস ছিড়ে বাবা এটা কোথাকার বেটি সেটা ওঠেনি বাবা আমি হেগো আমি যে মদ্য পাই খাই গো হে ঠাকুর ভালো মাল আছে মানে এক গিলাস লিলে হইতো না রাম 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 বাবা লক্ষণ এ পিয়া দিছ এই যদি ঢুকিয়াছে তো একদম লুঙ্গি লেড়া বেড়াচ্ছে আমি মন্তন নাই খাই গো আমি ভদ্র ঠাকুর বটি সেদিন কুড়ি গোড়ার হাটে 30 টাকা ধারে ঢুকান দিলি স্যার এখন বলছে আমি ভদ্র ঠাকুর বটি গো বাবা মত খাওয়া বেটি কিনা বাবা এদের মুখে কোনো কথা আর নাই রে বাবা জামা যা নিজের জায়গায় বসি বাবা তোকে চালচিটা দিয়ে হলো আমি শোধ করে দিব বাবা যা নিজের জায়গায় বসি নিজের জায়গায় বসি বাবা বলি এগো এ কোনার ভাই এই ধারে শুনি দেবো বাবুনি হে গো মা তোদের গোত্রটা কি বটে গো এই দেখো ঠাকুর শ্বশুর আমি 4-4টা বিটির বিহা দিয়ে এই গোত্রে আর এখন বলছে গোত্রটা কি বটে এগো আমি ভুলে গেছি রে বাবা তো বর্ণ রে বাবা তোদের গোত্রটা কি বটে আরেকবার বর্ণ এগো ঠাকুর শ্বশুর আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি ও তার জন্য তোর এত টেড়ি ভুলগুড়ি গোত্রটা বলতে
যে তোর বড় ইয়ান ঢুকছে, যা নিজের জায়গায় বস। বাবা ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়ে নিয়ে চলে ঠাকুর, এবার যা পারবি তা কর। বলি রে এই বোঝাতে রে বাবু ধমলা কি বাবা বলি রে এই বাবু ঠাকুর মতো দণ্ডবাদ দণ্ডবাদ আমার দিকে আসলে বাবা লুগি আগড়া এগুলো ফাঁসে যাবে হলে ও বা বলি রে এই বাবু সময় বলি তুই যে ধান বিড়াটা উপরটায় অত জোরে জোরে কাঁচড়াছি আর নিচের ধারে একটাও ধান দেখা যাচ্ছে না, এটা কিরকম ধান ছাড়ছি রে বাবু? ঠাকুর এই যাতা মিছিল রে বাপ এ থাই ছাড়িবে ও থাক বলি হিরি বাবু সেটা না হই বুঝলি, কিন্তু ওরে জোরে জোরে তুই ধান বিড়াটা কাঁচড়াছিস দিদিকে একটাও ধান দেখা যাচ্ছে না। বলি ধান গিলা কোথায় যাই ঢুকছে রে বাবু? ঠাকুর এই জাপানের মিছিল করে জাপানে এ থাই পড়বে ডাইরেক্ট কুতিয়ে বাড়ি বাড়ি বাবু শোনা দিদি তাই তো শুনিল বাবু তোর আরো বেশি করে ধান ঝাড়িবে তার ব্যবস্থা করে দিয়েছি বুঝলি, তোকে শান্তি জলটা দিয়ে একেবারে শান্তি প্রতিষ্ঠা করে দিলেই আরো বেশি করে ধান ঝাড়িবে বুঝলি না? ও গো শান্তি, ও গো শান্তি, তোকে বেশি করে ঢালে শান্তি যা বদমাস। এ বাবু এ বাবু এ বাবু সময় ঠাকুর মশাই বলো বাবা কি হয়েছে বাবা? ওইটুকু আলাদা ব্যাপার ছিল সেই জন্য বসেছিলি। তো হে বাবু বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? ও বাবা এটা তো আউট অফ সিলেবাসরি বাবা, কে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যা মোটা মোটা একবার ভাই চেপটাটাকে সিধা দেখি তো। বলি রে এই চেপটা এই বদমাস, বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এই যে ফেলবে এই জন্য তোকে আমি বলি না, আমি কি করে জানবো? আমি ভোট দেওয়ার জন্য তো বাইরে থেকে ঘর এসেছি না, তো দিল্লি মুম্বাই মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘরে বেড়াই কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তো হিরি বাবু তাই দিয়ে কোনো কি হবে তো দাদা তো সেটা বুদ্ধি না, এমনিতে বললাম তোর ঘরে খাইয়ে খাইয়ে একেবারে 18 মনের ভুটি বানাই দিয়েছিস নাকি? একটা কেনাকিনি বলে দিতে নাই পারছি। ও ঠিকই বলেছি, দাঁড়া তবে কেনা একটা বলেছি হয় হে ঠাকুর মশাই বাবা বোনের সঙ্গে এক গায়ে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানিব না। তো বর রে বাবু ওইটাই তো বলছি বলবি না? এ ঠাকুর ঠাকুর শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে? কি বাবা গোত্রটা মুদাই দিচ্ছে? তো গোত্রটা কি করে মুদাই গেল রে বাবু? মুদাই গেছে পুরালে বাদ ধারবা লাগা না না বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস। দাম বাজে ছেলে আমি লাগছি দা খেলতে খেলতে মুদাই নিয়ে ফুটুক পাইতে কি করবে আমার ছোট না রে বাবু গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না? নাই রে বাবু গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে বিহা ঘরে কি করে হবে? বল গোত্রটা কি করে মুদাই গেল? না না গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না? এই আর বলছি বলি ঠাকুরটাকে মারলে তো তোর কঠিনটা লাগছে বলবো। তো হিরি বাবু ঠাকুরটাকে তুই মারিয়ে দিবি কেন কেন? ছেলেটাই সকালে খারাপ নারকেল খুঁজলো দিল নাই ঘরে যাই কাঁদে কাঁদে দাঁত লাগিয়ে গেল ওরা মাইয়ারা লাগে বাবা বিপদ করে ঠাকুর সাবধানে থাকবে, ঠাকুর সাবধানে থাকবে। ও বাবা বিপদ করে ঠাকুর বলো বাবা তোমার পায়ে পড়ছি বাবা ঠাকুর আমার ভাইটাকে অমর করে লাগা করাই না বাবা। বড় ঘরের গোত্রটা কি করে মুদাই গেল সেই ব্যাপারটা বলছো তো? হরে ওইটাই তো বলছি বলবি না? এ ঠাকুর শুনছি নাকি এই গালি গেল কালী পূজার সময় বরের মায়ে মাটি দিতে দিতে মুদাই নিয়েছে ই বাবা। তাইলে গোত্রের ব্যাপারটা এখন কি দাঁড়ালো? কোনা ঘরের ভুলু আর বড় ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্রের সাথে আমি বাহির কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব। ও মা প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র শুক্ল পক্ষের অষ্টমী তিথির যে বংশ কুমার সঙ্গে সূর্য বংশের রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন। অঙ্গীকার হলুদ বন্ধনে বন্দী হয়ে অঙ্গীকার করিলেন ওম সাহা ওম সাহা ওম সাহা। এগো ওর কোনাকে বলছি বাবা তোরা একে অপরের সঙ্গে মালা বদল করে একে অপরের গোলে পরিধান করিয়ে নে বাবা। আমি সমস্ত রকম মন্ত্র পাঠ করে দিয়েছি বাবা। আর সবাই মিলে একবার বদন ভরে হরি হরি বলো।
হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। বেহাই মশাই, বেহাই মশাই, আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দেন। আমি যাব আমার পুত্র বধূকে লইয়ে দ্বারকা নগরে। হে হে বেহাই মশাই, অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবে, কোনোদিনও যেন দুঃখী চোখের জন্য না পেলে। ঠিক আছে বেহাই মশাই, তাতে চিন্তা করবেন না। আমার পুত্র বধূকে আমি পুত্র বধূ রূপে নয়, কন্যা স্নেহে লালিত পালিত করে সযত্নে রাখবো। এখন আপনি বিদায় দেন, এখন আপনি বিদায় দেন। ওগো বাবা, বাবা গো, বাবা, আমাকে বিদায় দাও বাবা, আমি যাব সারকার নগরে। ওরে মা, এইভাবে কাঁদিস না রে মা, প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর কেটে হইবে। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা। ওগো বাবা, আমাকে বিদায় দাও বাবা। বিদায় দাও, বিদায় দাও বাবা, যাও বাবা, বিদায় দাও, বিদায় দাও বাবা, যাও বাবা, हेलो माय डार्लिंग, मैं तुमको बहुत पसंद करती है।